কোচবিহার শহরের 3টি টোলগেট বুধবার রাত থেকেই বন্ধ করে দিল জেলা প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্যের সৃষ্টি। তবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা দাবি করেছেন, ওই 3টি টোলগেট সম্পূর্ণ বৈধ এবং পুরসভার কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র রয়েছে। সেই সমস্ত নথিও ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এদিকে টোলগেট বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বহু সাধারণ মানুষ এবং যানবাহন চালক। স্থানীয় বাসিন্দা অরুণ কুমার ভাওয়াল বলেন, দীর্ঘদিন ধরেই এই টোল আদায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। প্রশাসনের এই সিদ্ধান্তে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন 3টা টোল গেট আছে। একটা হচ্ছে রেলঘুমটি ITI মোড়, আর একটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ আশ্রমের গেট, আর একটা হচ্ছে গুঞ্জবাড়ি। আমাদের গতকাল একটা নির্দেশিকা এসে মুখ্য সচিব পাঠিয়েছেন টোল গেটে নিয়ে, আমরা সেটা দেখেছি ডিএমের কাছে। পরবর্তীকালে আমাদের পৌরসভাকেও জানানো হয়েছে যে আমাদের যে টোল গেট গুলো চলছে সেগুলো আইনি কিনা, অথরাইজ না আনঅথরাইজ, সেটা নিয়ে কালকে রাতে যাই হোক আমাদের ওই টোল গেটে গিয়ে যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা হয়, তাদেরকে চলে যেতে বলা হয়। আমাদের কর্মীরা সেখান থেকে চলে আসেন। আমরা আজকে খোঁজাখুঁজি করে সমস্ত কিছু বের করেছি। টোটাল ব্যাপারটাই হচ্ছে আইনি পথেই চলছে এবং 2002 জুলাই মাসেই তৎকালীন পৌরপতি বোর্ড মিটিং এর মাধ্যমে সেটা সিদ্ধান্ত গ্রহণ করে অনুমোদনের জন্য পাঠিয়েছিল এবং তার উপর ভিত্তি করেই তৎকালীন রাজ্য সরকার, রাইটার্স বিল্ডিং, ডিপার্টমেন্ট অফ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাইটার্স বিল্ডিং থেকে এই পত্রটা আমাদের কাছে পাঠিয়েছে। টোলগেটটা এখন বন্ধ দেখছি। হ্যাঁ বন্ধ, সেটা তো দেখেছি যে চিফ মিনিস্টার করেছে টোলগেট যেগুলো রয়েছে, তো এটার যে কোনো পারমিশন নেই বা সেটা তো জানা ছিল না। কারণ যেহেতু বন্ধ, তার নিশ্চয়ই কোনো পারমিশন বা অন্য যেভাবে রয়েছে সেটা তো নেই, বুঝতেই পারছি। যার জন্যই বন্ধ হয়ে আছে, তাহলে তো খোলাই থাকতো। তবে এটা আরেকটাও শুনেছি আমি, এটা যেদিন হয়েছে ইলেকশন রেজাল্টের পরে এখানে এসে কেউ কেউ বন্ধ করে বন্ধ করতে এসেছিল, একটু বোধহয় বন্ধ করেও ছিল, কিন্তু পরে আবার কিন্তু খুলে গেছে, ওরাই আবার খুলে দিয়েছে এসে। তো কোনো 2-4 জন এসে বোধহয় এটা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আবার ওই পার্টির থেকে, বিজেপি পার্টির থেকে মোস্ট প্রবাবলি এসে আবার খুলে দিয়েছে। খোলা ছিল, আজকেই দেখছি বন্ধ। আমি কালকে আমি খেয়াল করিনি অত, এখন দেখছি বন্ধ। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং Q&A সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561 354100।